কুরবানির ঈদ সামনে রেখে রাজধানীর গাবতলী হাটে শুরু হয়েছে প্রস্তুতি। দেশজুড়ে নানা প্রান্ত থেকে পশু আসছে ঢাকায়। গরু, ছাগল, মহিষ স্থান পেয়েছে এই বিশাল আয়োজনে। কিছু বাচ্চা ছেলেগুলো আসছে, জিজ্ঞেস করছে কত, লেগে মোড়াও মারছে, ঝাঁপে ডুব পারছে গরু, জিজ্ঞেস করছে কত, বিভিন্ন জিজ্ঞেস করছে কোন জেলার গরু, আর চোড়া জেলার গরু, নোয়াখালীর গরু, কুমিল্লার গরু, বস আসলাম আছে। জিজ্ঞেস করার পরে কেউ কিনা বেচা আরম্ভ হয় না। এটা বেচতে এখন বেচতে পারিনি। 80 আছে, 90 আছে, 100 আছে, 200 আছে, সব রকমের পাবে। উত্তরের দিনাজপুর, কুড়িগ্রাম থেকে শুরু করে দক্ষিণের নোয়াখালী, সব প্রান্ত থেকে পশু এসে পৌঁছাচ্ছে রাজধানীতে। ছোট বড় মাঝারি মিলে হাটে রয়েছে বিভিন্ন সাইজের গরু। খামারিদের লালন পালন করা এসব গরু ঈদের বাজার কাঁপাবে বলে ধারণা ব্যাপারীদের। তাই তো গরুর নাম রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ান জাতের সেই ডোনাল্ড ট্রাম্প মহিষটি দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন অনেকেই। এটা এবার হাট ইনশাল্লাহ কাঁপাবে। এই মহিষটার নাম ডোনাল্ড ট্রাম্প। আমরা গাবতলীতে নিয়ে আসছি। ইনশাল্লাহ গাবতলী গরু হাটের সেরা মহিষ এটা হবে। অনেক মহিষ দেখছে কালো বড়, কিন্তু এরকম রাশিয়ান মহিষ এর আগে আর হয়তো কেউ দেখেন। আশা করছি সবাই এটা দেখার জন্য হোক গাবতলীতে আসবেন। এট ফার্স্ট এটা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প দিল, আর রাশিয়ান একটা ভাইব আছে, কিন্তু আমাদের এই যে বাঙালি জাতি, হ্যাঁ কিছু একটা হলেই মামা দেখ রাশিয়ান, কিন্তু এটার সাথে কিন্তু রাশিয়ান কম্বিনেশনটা যায়। 9 লাখ টাকা যেহেতু দাম দিয়েছে, আসলে মানে কি বলবো, কিন্তু খামারের কাছ থেকে গেলে ওনারা বিভিন্ন ধরনের রিজন দেয়। হয়তো আমাদের দেখতে অনেকটা বাড়তি লাগছে, কিন্তু ওনাদের কষ্টের সাথে কিছু নেই। পরিমণি, সাকিব খান সহ বিভিন্ন তারকাদের নামকরণ দিয়ে গরুর দাম হাঁকা হচ্ছে 6 লক্ষ থেকে 11 লক্ষ টাকা পর্যন্ত। তবে ক্রেতারা বলছেন কুরবানির হাটের ধাক্কা না লাগায় বেশি দাম হাঁকাচ্ছেন গরুর ব্যাপারীরা। গরুর দাম আপাতত একটু বেশি। কত একটা গরু 8 লাখ 7 লাখ কেমন চেয়েছে? আমার কাছে মনে হয় ওগুলো গরুর দাম 3.5 থেকে 4 লাখ দাম চেয়েছে, 8 লাখ 7 লাখ এরকমই। ইনশাল্লাহ কুরবানি ঈদ আসলে দাম একটু কমবে, কারণ ব্যাপারীরা শুরুতে দাম ছাড়তে চায় না, ধরে রাখে। ইনশাল্লাহ আশা করা যায় ওনারা সামনে গরুর দাম ছেড়ে দেবে। ঠিক মতো গরু আসে নাই, আরও আসবে। এখনও তো 10-15 দিন বাকি আছে। ইনশাল্লাহ সামনে আরও বড় বড় গরু আসবে আশা করি। এবার সারা দেশে 1,24,47,000 পশু কুরবানির জন্য প্রস্তুত আছে। তাই দেশের কুরবানির পশু কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। ইতিমধ্যে 8,27,000 খামারি থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। এবছর কুরবানির গবাদি পশুর সংখ্যা প্রায় 1,24,00,000 এবং যে পরিমাণ চাহিদা নিরূপণ করা হয়েছে তার চেয়ে গবাদি পশু প্রায় 20 লক্ষের অধিক উদ্বৃত্ত সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় এদেশে কোনো গবাদি পশুর সংকট হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে হাটের প্রস্তুতির বিষয়ে সিটি কর্পোরেশন জানান ঈদ উপলক্ষে সকল হাট ইজারা দিয়ে দিয়েছেন। নির্ধারিত হাটের বাইরে অতিরিক্ত হাট বসালে কিংবা রাস্তায় কুরবানির পশু রাখলে ব্যবস্থা নেবে উত্তর সিটি কর্পোরেশন। আমরা সবগুলো হাটের ইজারা দিয়ে দিচ্ছি। 28 তারিখের মধ্যে ইজারা কমপ্লিট হয়ে যাবে। 28 তারিখে সব হাটগুলো মানে তাদের অপারেশন আশা করি তার 4 দিন থেকে অপারেশন শুরু। হাটের রক্ষণাবেক্ষণ, হাটকে মনিটর করা, ময়লা যেন বাইরে না পড়ে, বাহিরে যেন গরু না নামায়, রাস্তা যেন গরু না নামায়, নামায় না সেটি মনিটর। বিস্তারিত হাটের বাহিরে অন্য কোনো হাট আমরা দিব না। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে সাপোর্ট দিবে, আমাদেরকে সাপোর্ট দিবে, এবং এটার ওয়েস্ট ম্যানেজমেন্টও আমরা কিভাবে করতে হয় পুরোটার জন্য আমাদের তিনটা আলাদা আলাদা কমিটি আমরা। গাবতলীর হাট শুধু একটি পশুর বাজার নয়, বরং কুরবানি ঈদকে কেন্দ্র করে গড়ে ওঠা বৃহৎ এক প্রাণবন্তর মিলন মেলা। জীবনের রং, ধর্মীয় উৎসবের আবেগ আর মানুষের আন্তরিকতার ছোঁয়ায় তৈরি হয় কুরবানি ঈদের প্রস্তুতি। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।